সাল্লামকে প্রতিহত করার জন্য রাস্তার মধ্যে কাঁটা দিতে হবে। আবু লাহাবের স্ত্রী পাহাড়ে গিয়ে বড় বড় কাঁটা নিয়ে আমার নবী যে রাস্তা দিয়ে হাঁটতো ওই রাস্তার নিচে কাঁটা দিত। আমার নবী ওই কাঁটা ফুটে আমার নবীর পা মুবারক থেকে এমন ভাবে রক্ত ঝরতো, আমার নবীর পা মুবারক রক্তে রঞ্জিত হয়ে যেত। তারপরেও আমার নবী কোনোদিন কাউকে বদদুয়া দেন নাই। নয় শুধু আমার নবী যখন ঘর থেকে বের হতেন আমার নবীর শরীর মোবারকের মধ্যে পাথর নিক্ষেপ করতেন, আমার নবীকে গালি দিত। আমার নবীকে একদিন পাথর মারতে আমার নবীর শরীর থেকে রক্তে রঞ্জিত হয়ে আমার নবীর কপাল মোবারক থেকে রক্ত পড়ে, আমার নবীর চোখ মোবারক থেকে রক্ত পড়ে, আমার নবীর সারা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল। আমার নবীর পালক পুত্র যায়েদ বিন হারেসা সহ্য করতে পারে না, নবীকে জড়াই ধরে চিল্লায়, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কপাল থেকে রক্ত পড়ে, চোখ থেকে রক্ত পড়ে, আমি যায়েদ বিন হারেসা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, দু হাতটা আসমানের দিকে তুলে দেন না। আপনি রাসূলুল্লাহ যদি আসমানে হাত তোলার সাথে সাথে আমার আল্লাহ সমস্ত কুরাইশকে জমিনের সাথে মিশাইয়া দিবেন। আমার নবী যায়েদ বিন হারেসাকে কি বলেছেন জানেন? একদিকে যায়েদ বিন হারেসা কাঁদে, আমার নবীকে জড়ায় ধরে, অন্যদিকে আমার কপাল মোবারক দিয়ে রক্ত পড়ে। যায়েদ বিন হারেসাকে বলে, এ যায়েদ বিন হারেসা, তুমি কি বলছো? উদু আলাল মুশরিকিনা, মুশরিকদেরকে বদদুয়া দেওয়ার জন্য বলছো? এ যায়েদ বিন হারেসা, আমার উম্মতরা আমাকে যতই কষ্ট দিক, যতই পাথর মানুক, যতই রক্তে রঞ্জিত করুক, আমাকে যতই কষ্ট দিক, আমি কোনোদিন তাদেরকে বদদুয়া দিতে পারবো না। ইন্নী লাম উবাসলানান, আমি কাউকে লানত দেওয়ার জন্য আসি নাই। আমি সমস্ত সৃষ্টি, কাফের মুশরিক বলো, মগ চাকমা বলো, ইহুদি খ্রিস্টান বলো, মুসলমান বলো, সমস্ত সৃষ্টির জন্য বুইস্তু রহমাতান, আমি রাসূলুল্লাহকে আল্লাহ রহমত করে প্রেরণ করেছে। বড় করে বলুন, আরেকটা আওয়াজ দিয়ে বলেন না। আবু জেহেল, উতবা, সাইবা, রাফিল বলল, পিঠের উপর উচ্ছিষ্ট দিলাম, পরাস্ত করতে পারলাম না, পায়ের নিচে কাটা দিলাম, পরাস্ত করতে পারলাম না, রাস্তায় পাথর মারলাম, পরাস্ত করতে পারলাম না, তলোয়ারের ভয় দেখালাম, পরাস্ত করতে পারলাম না, তীরের ভয় দেখাইলাম, পরাস্ত করতে পারলাম না।